আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম দারুণ মজার একটা নাস্তার রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম ইউনিক টাইপের রেসিপি। তো ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করেছি, বড় থেকে ছোট সবাই খুব সুন্দরভাবে এটাকে খেতে পারবে। তো দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলুন রেসিপিটি শেয়ার করি। তো এখানে আমার ব্রেড লাগবে, ব্রেডটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। সম্পূর্ণ দেখুন বন্ধুরা, অনেক মজার একটা রেসিপি, না দেখলে না খেলে বুঝতেই পারবেন না। তো প্রথমে আমি এখানে ব্রেড নিয়ে নিলাম। তো এটাকে চারপাশ এভাবে আমি চাকু দিয়ে কেটে নেব। তো আস্তে আস্তে এটাকে হালকা হাতে এটাকে আমি কেটে নেব। তো খুব সুন্দরভাবে কাটাটা আমার ডান হয়ে গেল। এবার এটা পরিষ্কার করে নেব। তো এখানে আমি 4 থেকে 7টা ব্রেড নিয়ে নিয়েছি, আর এভাবে মধ্যেখানে দিয়ে একটু কেটে নেব। তো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো আমার কাটাকুটি শেষ করে নিলাম। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আমি একটু ফ্রাই করে নেব। তো এই ব্রেডটার মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই ফ্রাই করাটা। ফ্রাই করার পর এটার টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে। তো আস্তে আস্তে এটাকে খুব সুন্দরভাবে আমি এভাবে ফ্রাই করব। তো ভীষণ মজার একটা রেসিপি, অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এটা আমি 2 থেকে 3 দিন করে নিয়েছি, দারুণ লাগছে কিন্তু খেতে। ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করেছে। তো ভীষণ মজার একটা রেসিপিটা। এটা 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু এটা রেডি হয়ে যায়। তো এই তো ভাজাভাজিটা হয়ে আসছে। তো খুব সুন্দরভাবে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভাজাভাজির পর্বটা আমার শেষ। এবার এটাকে এক এক করে এটা নামিয়ে নেব। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এখানে আমি ছোট সাইজের একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ চিনি। তো 2 চামচের মতো চিনি দিয়ে দেব। এটা যার যে মিষ্টি যে যতটুকু খেতে ভালোবাসেন ততটুকু দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব এখানে আমি 2 চা চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন বা বাজার থেকে কিনে আনা দুধও ব্যবহার করতে পারেন। তো দুধ দিয়ে খুব ভালো করে আলতো হাতে এটাকে আমি এ পর্যায়ে চিনি আর দুধের মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে চিনিটাকে একদম গুলে নেব। নিয়ে আমি ব্রেডের উপর দিয়ে দেব। তো এই তো দুধ আর চিনিটা কতটা ঘন হয়ে এসেছে। তো এবার এই ব্রেডের উপর দিয়ে দেব। এটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর দেখবেন সমস্ত দুধটা টেনে নিয়েছে। আর খেতে এতটা সফট হবে, ট্রাস্ট মি, এটা যদি না খান তো একদম বুঝতে পারবেন না। দারুণ মজার একটা রেসিপি, আমি তো এটার পুরো ফ্যান হয়ে গেছি। তো ভীষণ মজার একটা নাস্তা রেসিপি। তো ছোট বড় সবাই খুব পছন্দ করে এটা খাবে। আমার বাড়িতে তো সবাই খুব বেশি পছন্দ করেছে। একদম সফট হয়ে যায়, মুখে দিলে মিলিয়ে যায়। তো দারুণ মজার একটা নাস্তা রেসিপি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করবেন কেমন হয়েছে, কতটা তোমাদের কাছে ভালো লেগেছে। তবে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কেউ বেশি মিঠা খান, কেউ আবার কম মিঠা খান। তো যার যে স্বাদ অনুযায়ী দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখুন কতটা সফট এবং সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।